কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা থাকে না। যেমন সমন্বয়কদের সঙ্গে কি যোগাযোগ আছেন সেটা আমরা জানি না, সেটা সমন্বয়করা বলতে পারবেন। তাদের একটা অংশ সরকারে আছে, তার অর্থ কিন্তু এটা বোঝানো যাবে না যে তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ হচ্ছে, থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা জানি না যে ধরুন বাবুল ভাইয়ের দলের সঙ্গে সরকারের কি ধরনের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা হয়। আমরা তো একটা ছবি দেখি, আমরা গোজামিল দিই, আলোচনার স্বার্থে বলি অনেক কিছু অনুমান করে, কিন্তু আমরা আসলে তথ্য রাখি না যে সত্যিই তাদের সঙ্গে আলোচনা হয় কিনা, সমন্বয়কদের সঙ্গে আলোচনা হয় কিনা। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে একটা অবস্থান থেকে পর্যবেক্ষণের চেষ্টা করি। যেমন লুৎফর বলছেন যে তারা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবেন, তাদের একটা অংশ একসময় রাজনৈতিক দল গঠন করবেন কি করবেন এই সংক্রান্ত কিন্তু আলোচনা উঠেছিল, বাট আমরা নিশ্চিতভাবে বলতে পারি আলোচনা তো এখনো আছে। আমরা কেউ প্রত্যাশা করেছি যে তারা প্রেশার গ্রুপ হিসাবে থাক, আবার কেউ আমরা মনে করছি যদি বিপ্লবী তারা সাধন করে থাকে তাহলে কতদিন তারা প্রেশার গ্রুপ হিসাবে থাকবেন, তাদের মধ্যে একটা অংশ রাজনৈতিক দল গঠন করতেই পারেন। অতএব এই মালাগাথা খুব কঠিন কাজ, কারণ অনানুষ্ঠানিক আলোচনা কার সঙ্গে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো জানতে গেলে আমাদের বহু বছর অপেক্ষা করতে হবে। অনেক ফুল নিয়ে বিভিন্ন ধরনের ফুল নিয়ে একই মালাগাথা সম্ভব হবে কিছু হয়তো তাদের বক্তব্য থেকে বের করতে পারে। আমি যেভাবে বুঝি এই সরকারের একাধিক উপদেষ্টা আছেন যারা দৃশ্যমানই নন। এখন আপনি যদি বলেন যে তারা আসলে দৃশ্যমান কি অর্থে, কাজের অর্থে না টেলিভিশনে দেখা যায় না, সেই না, টেলিভিশন একমাত্র দৃশ্যমান হবার কিন্তু জায়গা না, আবার জায়গাও। আপনি যখন কাজ করবেন তখন তো ক্যামেরা আপনার দিকে যাবেই, আপনি যখন কাজ করবেন বের হবেন তখন তো গণমাধ্যম আপনাকে বলবেই। এখন তো সামাজিক মাধ্যমের যুগ, আপনি কাজ করলে তো আপনার পছন্দের লোক তো থাকবেই, আপনাকে কেউ না কেউ প্রমোট করতে চাইবে। দৃশ্যমানতার অর্থ কিন্তু কেবল ক্যামেরা বা পত্রিকায় রাখা অর্থে বলা হচ্ছে না। একটা বড় বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের পরে আপনি সবাইকে কি ঢাকার বাইরেও দেখতে পেয়েছেন? মানে ঢাকার বাইরে গিয়ে তারা তাদের যে আপনি তার যে মন্ত্রণালয়, তার যে দপ্তর, সেই পরিমাণ কি আপনি দেখতে পান? তাহলে তো এই প্রশ্ন আমি উঠাতেই পারি যে আপনি ঢাকার বাইরে যান না কেন, ঢাকার বাইরে আপনাকে দৃশ্যমান দেখি না কেন? কি নিরাপত্তার কারণে? তা নিরাপত্তারই যদি কারণ থাকে তাহলে এই সরকার অপারেট করবে কি করে, সরকার কাজ করবে কি করে? দৃশ্যমানতার আরও অনেক অর্থ হতে পারে। আমি কারো নাম ধরে বলছি না, নাম ধরে বলাটা আমি পছন্দ করি না, বা আমি রাজনৈতিক দলের কেউ না যে নাম উল্লেখ করে তাদেরকে বলবো। এই সরকার এখন পর্যন্ত আমি অবৈতনিক কোনো পদ দেখছি না। এত বড় একটা বিপ্লব ঘটে গেল, এরকম ক্ষেত্রে প্রচুর অবৈতনিক পদ থাকে, যে আমি তহিদ আপনার উপদেশ, আমি কোনো বেতন নেব না, কোনো সুযোগ সুবিধা নেব না, আমি ভলান্টারিলি আপনার জন্য কাজ করে দেবো। এই রাষ্ট্রে যে স্পিরিট তৈরি করলেন ছাত্র জনতা, সেই স্পিরিটের প্রতিফলন তো আমি প্রথমেই কাউকে বললাম না যে আমি মার্সিডিজে চড়বো না, আমার এটা দরকার নেই। আমি আপনার অবৈতনিক উপদেষ্টা হিসাবে আপনি শুধু মর্যাদা দেন, আপনি শুধু ওই সুযোগটুকু দেন যাতে আমার কর্তৃত্ব থাকে কাজ করবার, আর কোনো কিছু আমাকে দিতে হবে না। তার মানে এখানে দৃশ্যমান নন এমন অনেককে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পোর্টফোলিও রয়েছে, তারা কি কাজ করেন সেটা দেখতে পাচ্ছি। আপনারা যদি বিরতিতে যেতে আপনি শেষ করলাম, তারপরে আমি যে কথাটা বলি, সংখ্যা প্রতিনিধিত্বের প্রসঙ্গ আসে নিয়মিত সরকারের ক্ষেত্রে। যখন রাজনৈতিক দলের সরকার থাকে তখন সে প্রতিনিধিত্বের কথাটা বারবার বলে।